আচ্ছা, আমরা এই লেসনে তাহলে কি শিখতেছি? তাই না, আমাদের এটা হচ্ছে কি 8 নাম্বার লেসন, লেসন 8। আর আমাদের দুইটা ক্লাস অলরেডি হয়ে গেছে, এ এন্ড বি। আজকে হবে সি, 3 নাম্বার ক্লাস, এবং ইনশাল্লাহ এটাই শেষ হবে এই লেসনটা। তাহলে এই লেসনে আমরা কি শিখতেছি? আমরা এর আগে শিখছি ইহা একটি বই, এটা কেমনি করে আরবিতে বলা হয়, তাই না? প্রথম লেসন এটা পড়ছি যে ইহা একটি বই, হাজা কিতাবুন, এই যে এখানে যেটা লেখা আছে হাজা কিতাবুন, তাই না? ইহা একটি বই। এখন আমরা শিখছি এই লেসনে এই বইটি, এখন আর ইহা না, ইহা একটি বই, এটা ছিল পুরো একটা সেন্টেন্স, জুমলা ইসমিয়া, তাই না? এই জুমলা ইসমিয়ার মুক্তাদা সাবজেক্ট ছিল হাজা, আর কিতাবুন ছিল খবর, তাই না? কিন্তু এখন আমরা এই বইটি বলবো, ইহা একটি বই এটা বলবো না, এই বইটি নতুন, তাই না? তাহলে এরকম এই বইটি বইটি বলতে হলে কি হতে হবে? হাজার পরে আল দিয়ে কিতাবুন আসবে, তাই না? তখন আমাদের এই বইটি বলা হবে, যেমন এইখানে লেখা আছে হাজাল কিতাবু। হাজাল কিতাবু মানে এই বইটি, তারপরে আসবে খবর। খবর আমরা জানি সিঙ্গেল ওয়ার্ড খবর হচ্ছে মারফু, তাই না? এই যে দুই পেশ নিয়ে আছে, আর ইনডেফিনিট, তাই না? তাহলে এই জিনিসটাই আমরা শিখছি। আচ্ছা, আমরা তার এইটাকে তাহলে এখন হাজার পরে যে আল নিয়ে নাউনটা আসছে, এটা তো এখন আরেকটা শব্দ। তাহলে এই শব্দটাকে কি বলবো? আমরা বলবো হাজার বদল। মানে হাজার বদল মানে হাজা অথবা আল কিতাবু, এই একটা হইলেই হলো, একটার বদলে আর একটা। আমরা যেমন কিছু একটা কিনলাম, হ্যাঁ, একটা হাড়ি কিনে আসলাম বাজার থেকে, দেখলাম যে এটা বড়, অনেক বড়, আমার দুইজনের জন্য দরকার, তো আমি কি করি, ওটা দোকানে নিয়ে গিয়ে দুইজনের সাইজের একটা ছোট একটা নিয়ে আসলাম, তাহলে বদলাই, একটার বদলে একটা নিয়ে আসলাম, তাই না? তো এখানেও তাই, হাজার বদলে আল কিতাব। তাহলে এখন বদলা হইলে জিনিসটা একই, বদল মানে হচ্ছে একটার বদলে আরেকটা। তাহলে হাজারটা আমরা কি পড়ছিলাম? মুক্তাদা, সাবজেক্ট। হাজার ছিল ডেফিনিট, হ্যাঁ, আর আল কিতাবু ডেফিনিট, তাই না? আল নিয়ে আসছে। তাহলে অলওয়েজ খেয়াল রাখতে হবে যে এটা যা থাকবে এটা তো তাই থাকবে। তাহলে হাজা কি? মারফু। কেন মারফু? পেশ হুম। নেওয়ার কথা, তাই না? কারণ তো এটা, এটা হচ্ছে কি, পেশ আমরা দেখবো না কারণ এটা মাবনি দেখে, তাই না? কিন্তু এটা পেশের পজিশনে, হ্যাঁ। আচ্ছা, কারণ এটা মুক্তাদা, মুক্তাদা অলওয়েজ পেশ নিয়ে থাকে, তাই না? তাইলে এখন কি হলো, দেখি এর বদলটা পেশ নিছে কিনা। হ্যাঁ, এর বদল কিতাবু পেশ নিছে। তাহলে দেখেন, হাজা যা, এ পেশ নিলে আল কিতাবু পেশ নিবে। হাজা যদি জের নেয় বা জবর নেয়, তাহলে এই আল কিতাবু আর পেশ নিবে না, সে ওই ঠিক হাজা যা হবে সেটাই নিবে। হুম। তাহলে বদল, হ্যাঁ, যার বদল তার মতো হবে। হ্যাঁ, তো এইটা আর কি আমাদের আমরা শিখলাম। আরেক, আচ্ছা, আর কি শিখলাম আমরা? আমরা শিখলাম যে একটা নাউনের শেষে, আমরা তো দেখলাম যে মারফু, মানসুব, মাজরুর, না? আর একটা শিখছি যে কিছু নাউন আছে যাদের শেষ এন্ডিংটা চেহারা দেখায় না, তাই না? সেইগুলো হলে এই যে এখন আমরা পড়বো, এইটা, এটাকে বলা হয় আ এন্ডিং, মানে মুস্তাশফা, তাই না? ঈসা, আমরা যে এখনই পড়বো ইনশাআল্লাহ। তাহলে আমরা যাই আমাদের পড়ার লেসনে, 58 নাম্বার পাতা। 58 নাম্বার পাতায় শেষের দুইটা, এই যে চেয়ারের ছবি আছে আর মোরগের ছবি আছে, তাই না? তাইলে এখন চেয়ারের ছবি, আমাদের এটা কি ছিল, প্রশ্নগুলো কি ছিল দেখি। এই যে 4 নম্বর প্রশ্ন, রিড দ্য ফলোইং এক্সাম্পল। এই এক্সাম্পল গুলো, ফলোইং এক্সাম্পল মানে এই নিচের, এই যে মিসাল, এই যে দেখেন, মিম যে সালিফ জবর লামের উপরে দুই পেশ, মিসালুন, মিসালুন মানে উদাহরণ। এই এই উদাহরণ পড়ো, এখানে বলছে রিড দ্য ফলোইং এক্সাম্পল মানে নিচের উদাহরণটা পড়ো, পড়ে তারপর কি বলো, দেন মেক কোশ্চেন, পরে বানাও প্রশ্ন, এন্ড অ্যান্সার অন ইটস প্যাটার্ন। তাহলে এইরকমই, এই যে এখানে কোশ্চেন আছে আর বাদিকে অ্যান্সার আছে, তাহলে ঠিক এই প্রশ্ন পড়ো এবং এই উত্তরটা পড়ো, পড়ে এই নিচে ছবিগুলো আছে, এই ছবিগুলোর দেখে দেখে
এই সেম এরকম প্রশ্ন বানাও এবং উত্তর বানাও। আমরা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এই কয়টা করে ফেলছি অলরেডি, তাই না? আচ্ছা, এখন আবার এই 6, 7 করবো, কিন্তু আমি 5 নম্বর থেকেই করি, তাই না? তাহলে 5 নম্বরে দেখেন আমরা কি করছি। হ্যাঁ, এই যে ব্যাগ দেওয়া আছে, আমাদের কি করতে হবে? এই যে উপরের এই যে উদাহরণ, লিমান কার জন্য, তাই না? লি মানে হারফে জার, কার, লি হচ্ছে হারফে জারের পরে ইসম মাজরুর না, লি মানে কার, তাহলে না, লি মানে জন্য, আর মান মানে কার, তাহলে কার জন্য, তাই না? কার জন্য, হাজা, ইহা, এই, এখন ইহা আর বলবো না, এখানে কি বলবো? হাজার পরে বদল, তাহলে এই বইটি, কার জন্য এই বইটি। এখানে ছবি নাই কিন্তু, হ্যাঁ, এই কলমটা হচ্ছে পরে আমাদের উত্তরে। তাহলে কার জন্য এই বইটি, এইরকম চেহারায় আমাকে এইখানে বানাইতে হবে। যেমন 1 নম্বরে আমরা কি কি বানাইতে পারি, এই যে কলমটা দেখে আমরা বলতে পারি ঠিক একই রকম, এই যে এইরকম লামজের মিম জবর নুনের উপরে সুকুন দিয়ে লিমান, কার জন্য। তারপরে হার উপরে জবর, জালির জবর হাদা, হ্যাঁ, হাদাল আল কালামু, তাই না? আর আগে কিতাবু ছিল, আমরা আল কালামু দিব, তাহলে লিমান হাজাল কালামু, কার জন্য এই কলমটি, তাই না? তাহলে এখন উত্তর দিব কি? এই যে আগেরটা ছিল কি, হাজাল কিতাবু মোহাম্মদিন, এই বইটি মোহাম্মদের। আর এখানে নিচে আমরা দেখি ডট ডট দিয়ে আব্বাসের নাম দিয়ে দিছে, তার মানে এই কলমটা আব্বাসের, এটা লিখতে হবে ঠিক এই উপরের মতো। তাহলে আমরা এখানে লিখি হাজাল কালামু, এই যে হাজা এবং আল কালামু দিলে এই কলমটি হয়ে যাবে, তাহলে এই কলমটি আব্বাসের। তাহলে তারা তখন আমাদের দেখেন হারাকাটা চেঞ্জ হয়েছে কিরকম, হাজা আর আল, এই যে কিতাবের জায়গায় কালামু লিখলাম, ঠিক না? আচ্ছা, এরপরে আসি, লি দিতে হবে, কারণ জন্য, আব্বাসের জন্য, তাহলে লি দেওয়ার পরে আব্বাসুন যে আছে 2 পেশ, এটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? কারণ হারফে জার আসছে, হারফে জার কি করবে, আব্বাসের এই 2 পেশকে চেঞ্জ করে জের দিয়ে দিবে, তাহলে 2 জের হয়ে যাবে, ঠিক আগে লি মোহাম্মদিন হয়েছে এরকম লি আব্বাসিন হয়ে যাবে, তাই না? তাহলে আমরা এখানে লিখবো হাজাল কালামু, তারপরে লি আব্বাসিন, ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। তাহলে এখন এরকম করে আমরা নিচের এই যে মোরগের উপরে যে চেয়ার, হ্যাঁ, এই চেয়ারটার থেকে শুরু করতেছি, তাই না? তাহলে চেয়ারটা হচ্ছে আমাদের এখানে যদি আমরা দেই, তাহলে আমরা কি দিব? লিমান, প্রথমে লি মানে কার জন্য, তাই না? আগের যে প্রশ্নটা, এই এই জিনিসটাই আমি করব, শুধু আল কিতাবুর জায়গায় চেয়ার দিয়ে দিব, তাই না? বাকি সবই থাকবে। আর একটা জিনিস কি, আল কিতাবু পুরুষ, এই এখানে কোনো তা মারবুদা নাই, সেজন্য হাজা হয়েছে। যদি এই আল কিতাবুর জায়গায় যেই নাউনটা থাকবে সেটা যদি তা মারবুদা থাকে, মানে মহিলা নাউন থেকে, তখন হাজিহি হবে, এই ব্যাস কম, তাই না? তাহলে আমরা যাই দেখি কি বলছে এখানে, কুরসি, তাহলে কুরসি ইউন, তাই কুরসি ইউনের মধ্যে কোনো তা মারবুদা নাই, তাহলে এটা পুরুষ নাম, তাই না? তাইলে আমরা কি করব, হাজা দিব, হাজিহি দিব না। তাহলে এখানে আমরা কি লিখবো, লিমান কার জন্য, হাজা, হ্যাঁ, হাজবর জালিব জবর হাজা, আল কুরসিয়ু, হ্যাঁ, এই চেয়ারটি, হাজা মারফু, কুরসিয়ুর মারফু, তাই না? এটা আমাদের ঠিক আগের মতো লিখবো, আর কিচ্ছু না। হুম, কার জন্য এই চেয়ারটি, এটা লিখবো। আচ্ছা, এরপরে যেটা লিখবো উত্তর, উত্তরটা আমাদের এখন চেঞ্জ করতে হবে। কিভাবে করতে হবে দেখি, আগে যেরকম ছিল, এই যে হাজাল কিতাবু লি মোহাম্মদিন, তাহলে আমরা বলবো কি, হাজাল কুরসিও, ঠিক এরকম করেই হাজা লিখবো। আর এই আল কিতাবুর জায়গায় আল কুরসিয়ু, হ্যাঁ, আল কুরসিউর বানানটা কি, হ্যাঁ, আমরা পিছন থেকে দেখে নিব, তাই না? আলিফ হামজাতুল ওয়াসল আর লাম সুকুন দিব, তারপরে কাফের উপর পেশ দিব, তারপর কুরসি না, কাফের উপর পেশ, তারপর রর উপর সুকুন, তারপরে সিনের নিচে জের দিব, আর ইয়া দিয়ে ইয়ার উপর সাদ্দা দিয়ে এক পেশ দিব, আল কুরসিও। আমরা এই এই ওয়ার্ড গুলো আগেও শিখছি, এবং এখানে যেগুলি নতুন ওয়ার্ড থাকে ওগুলো থেকে দেখে নিব, তাই না? তারপরে দিব
আমাদের কুর্সিটা কার? লি মানে জন্য, তারপরে যেই নামটা আছে সেই নামটাকে জের দিয়ে দিব। তাহলে দেখি কি নাম আছে এখানে, আম্মার। আম্মার হচ্ছে একটা পুরুষের নাম না, তাহলে আম্মারের জন্য তাহলে আমরা এখানে দিব কি, হাজাল কুরসিউ লি আম্মা রিন। এই যে রার উপরে দুই পেশ আছে, রুন আছে, আম্মা রুন, এই আম্মা রুনটাকে আম্মা রিন করে দেবো। তাইলে আমার জিনিসটা হলো কি, এই চেয়ারটি আম্মারের জন্য, এই চেয়ারটি আম্মারের জন্য, তাই না? আচ্ছা, এখন ইনশাল্লাহ যাই 7 নম্বর। 7 নম্বরে আমরা কি দেখতেছি, এটাও তো মোরগ, এটাও তো পুরুষ ওয়ার্ড, তাই না? তাইলে আমাদের হাজা হবে, হাজি হবে না। তাহলে আমাদের কি দিব, লিমান, আগেই লিমান বসাই দিব। হ্যাঁ, তারপরে আসি হাজা, এই আর এই মোরগের নাম হচ্ছে দ্বিকুন, তাই না? তাহলে আল দিব, কারণ ডেফিনিট। হ্যাঁ, হাজার পরে ডেফিনিট নাউন আসবে, তাই না? তাহলে হাজা, তারপরে আল, তারপরে দিকু, তাহলে আর দিকু হয়ে যাবে, তাই না? বানানটা কি হবে, হা জবর যার উপরে আলিফ দিয়ে জবর, জবর দিব না, হাজা, তারপরে আলিফ আর লাম। আলিফ মানে হামজাতুল ওয়াসল আর লাম, কিন্তু এটার উপরে হারাকা দিব না। কেন দিব না? কারণ ডালটা হচ্ছে কি সাদ্দা নিবে, আমরা তো জানি শামসি ওয়ার্ড, তাই না? লামটা ডালের সাথে মিলে যাবে, সাদ্দা। তাহলে তারপরে দিব ডাল দিয়ে সাদ্দা দিব, সাদ্দা জের আর ইয়াসুকুন কাফের উপরে এক পেশ। তাহলে কি হলো, দিকু, আর দিকু, তাই না? তাহলে আমাদের এখানে লিখবো লিমান হাজার দিকু, হাজার দিকু, হাজা যা, হা জবর যার উপরে জবর দিয়ে আলিফ জবর দিব না, এই যাটা গিয়ে দালকে ধরে ফেলবে, হাজার দিকু, তাই না? আচ্ছা, কার, কার এই মুরুক্তি, উত্তরটা কি দিব? হ্যাঁ, এখানে দিয়ে দিছে বিন্তু ফাল্লাহিন। ফাল্লাহিন হচ্ছে কৃষক, আর বিন্তু হচ্ছে মেয়ে, তাহলে মুদফ মুদফ ইলাই। খুব সুন্দর না, আমাদের মুদফ মুদফ ইলাই কিন্তু বারবার আসতেছে। হুম, তাহলে কৃষকের মেয়ে। তাহলে আমাদের উত্তরটা হবে যে এই মোরগটি কৃষকের মেয়ে। তাহলে এটা কেমনে লিখবো, এই মোরগটি আগের মতো আবার দেই এখানে, হাজা, তাই না? হাজা জিকু, লিখে ফেললাম হাজার দিকু। তারপরে লি, লি দিতে হবে, কেন, লি মানে জন্য। লি আসলে এই বিন্তুর পেশটা চেঞ্জ হয়ে জের হয়ে যাবে, তাহলে এক্সকিউজ মি, লি বিনতি, লি বিনতি, তারপরে এই একই জিনিস ফাল্লাহি, একই রকম বানান হয়ে যাবে। তাহলে লি বিনতিল ফাল্লাহি, কৃষকের মেয়ের মোরগ। হ্যাঁ, এই মোরগটি কৃষকের মেয়ের জন্য বা কৃষকের মেয়ের, তাই না? এই গেল আমাদের। এখন আসি ইনশাল্লাহ, এটা লিখতে হবে কি আপনাদের, একবার লিখলেই দেখবেন খুব সোজা হয়ে যাবে। এরপরে আমাদের সাতু, সাতু মানে ঘড়ি। বানানটা কি, সিন আলিফ জবর, আইনের উপর জবর, তা মারবুদা, হ্যাঁ, দুই পেশ। তাহলে সাতুন, তা মারবুদা আছে, তাহলে এটা হচ্ছে মহিলা, তাই না? তাইলে আমাদের হাজিহি হবে, তাই না? হাজা হবে না। তাইলে আমরা কি দিব এইখানে, হম, লিমান, আগে লিমান কার জন্য, হ্যাঁ, কার জন্য, কার জন্য, এই ঘড়িটি। তাহলে এই ঘড়িটি আমরা কেমনে লিখবো, হ্যাঁ, হাজিহি, তাই না? মহিলা ওয়ার্ড হাজিহি, তারপরে আসাতু, তাহলে হাজিহি সাতু। হ্যাঁ, আমাদের লিখে নিতে হবে, কিন্তু আমি কিন্তু এখানে অ্যান্সারের বই আনতে পারি, কিন্তু আনি নেই। হম, আপনারা লিখে দিন। আর আমার তো এখানে যেহেতু কলম দিয়ে আমি লিখতে পারতেছি না, আপনার, যার জন্য আমি আর লিখে দেখাতে পারতেছি না। আচ্ছা, তাহলে কার জন্য এই ঘড়িটি, এখন উত্তরটা দিব কেমনে, আবার আসি এখানে, তাই না? সেই আগের মতো হাজিহি, হ্যাঁ, কারণ মহিলা ওয়ার্ড, হাজিহি সাতু। তারপরে লি জন্য, লি দিলেই এই ইবনুটা, এই পেশ নিচে যে পেশটা চেঞ্জ হয়ে জের হয়ে যায়, তাহলে লিবনি, লিবনি, লামজের, তারপরে লামজের দিলেই এই আলিফের নিচে আর জের থাকবে না, তাই না? তাহলে আলিফটা থাকবে, হুম, কিন্তু আর উচ্চারণে আসবে না, কারণ এটা হামজাতুল ওয়াসাল। তাহলে বার উপরে সুকুনটা আসবে, তাহলে লিব, তারপরে নুনের যে, নুনের নিচে জের দেবো, তাহলে লিবনি। হ্যাঁ, লিবনিল মুদিরি, মুদিরি ঠিকই আছে, তাই না? মুদিরের ছেলের, তাই না? এই ঘড়িটি মুদিরের ছেলের জন্য। আচ্ছা, এরপরে আসি 9 নম্বর। হ্যাঁ,
9 নম্বরে কি বলছে, আবার দেই আগের মতো, লিমান কার জন্য। এখন এটা বাড়ি, বাড়ি তো পুরুষ ওয়ার্ড, বাইতু, তাহলে আমরা হাজা দেব, হাজাল বাইতু। কার এই বাড়িটি, প্রশ্ন, কার এই বাড়িটি, উত্তর হবে কি এই বাড়িটি লি তবিবি, ডাক্তারের, তাই না? তাহলে আমরা লিখি এই বাড়িটি, তাহলে এই বাড়িটি কেমনি লিখবো, হাজার, হাজা দিয়ে বাইতু, হাজাল বাইতু, হাজাল বাইতু, তাই না? আপনারা লিখে ফেলবেন হাজাল বাইতু, তারপরে লি হচ্ছে জন্য, আর আত্তবি বি হয়ে যাবে, পেশটা চেঞ্জ হয়ে যাবে, কারণ হারফে জার ইসম মাজরুর। আচ্ছা, এরপরে আসি 10 নম্বর। 10 নম্বরে কি বলছে, এটা হচ্ছে রুমাল, রুমালের নাম হচ্ছে মিন্দিলুন। হ্যাঁ, তাহলে মিন্দিলুন কোনো তাম আর বোধা নাই, তাইলে আমাদের এখানে এটাও পুরুষ ওয়ার্ড, মিন্দিলুন। তাহলে আমরা এখানে আগের মতো দেব, লিমান কার জন্য, হাজা, তারপরে আল মিন্দিলুন। তাহলে কার জন্য এই রুমালটি, তাহলে লিমান হাজাল, হাজাল লাম আসবে, কারণ মিম হচ্ছে কামরি ওয়ার্ড, হাজাল মিন্দিলু। আমরা উত্তরটা কি বলবো, হাজাল মিন্দিলু, এই রুমালটি লি মানে জন্য, কার জন্য, আল আত্তলিব, আত্তলিবি, তলিব মানে ছাত্র, হ্যাঁ তলাবা, তলাব। আমরা আমাদের ছোটবেলায় অনেক সময় শুনতাম আগে, তলব করছে, টিচার তলব করছে, তলব মানে ডাকছে তোমারে, তাই না? মানে সে চাইছে, টিচার দেখতে চাইছে। হ্যাঁ, এখন আর এই ওয়ার্ড গুলো, এগুলি তো আরবি ওয়ার্ড আমাদের বাংলার মধ্যে ছিল। তাহলে তলিবু, তলিবু হচ্ছে কোন ওয়ার্ড থেকে, চাওয়া, যে নাকি শিক্ষা চায়, নলেজ চায়, তাকে বলা হয় তলিবুন। তাহলে আর তলিবু হচ্ছে শিক্ষার্থী, তাই না, ছাত্র। তাইলে এখানে আমরা কি দিব, আল মিন্দিলু, হাজা, হাজাল, হাজাল মিন্দিলু, এই রুমালটি লিত তলিবি, লিত তলিবি, এই রুমালটি ছাত্রটির জন্য, ছাত্রটির রুমাল। ওকে, এখন আসি ইনশাআল্লাহ এইখানে, এটা আমরা পড়ে ফেলছি, আবার একটু রিভিশন দিই। রিড কেয়ারফুলি দ্য ফলোইং এক্সাম্পল। আল বাইতু, দেখি আল নিয়ে আসে ডেফিনিট নাউন, আর পেশ নিয়ে আসে, তাহলে এটা কি মারফু, তাই না, বাড়িটি। আচ্ছা, এরপরে এই আল বাইতুর সামনে এই ফি আসছে, হারফে জার। হ্যাঁ, আল বাইতু কিন্তু চেঞ্জ হয়ে কি হয়ে গেল, আল বাইতি হয়ে গেল। তাহলে ফি এর অর্থ হচ্ছে মধ্যে, তাই না? তাহলে এটা হারফে জার ইসম মাজরুর, তাহলে বাড়িটির মধ্যে, আগে ছিল বাড়িটি, এখন ফি সামনে দেওয়াতে ফিল বাইতি মানে বাড়িটির মধ্যে। আবার আসি মিন দিয়ে, মিন মানে হইতে। হ্যাঁ, আমরা পড়ি না আউযু বিল্লাহি, আমি আশ্রয় চাচ্ছি, মিনাশ শৈতানি, মিন হইতে, শয়তানি শয়তানের থেকে, তাই না? তাহলে মিনের জন্য জের নিছে, মিনাল বাইতি বাড়ির থেকে, তাই না? আচ্ছা, তারপরে ইলা মানে টু, দিকে, বাড়ি। হ্যাঁ, তাহলে টু হচ্ছে কি দিকে যদি হয়, এটাও হারফে জার, তাহলে ইলাল, ইলাল বাইতি বাড়ির দিকে, সে বাড়ির দিকে যাচ্ছে, এরকম। আচ্ছা, এখন আসি, এটা হচ্ছে নাউন, তাই না? আমরা নাউনটা দেখলাম কি, প্রথমে ডেফিনিট, সবই ডেফিনিট আছে, কিন্তু দেখাইলো আমাদের যে একটা ডেফিনিট নাউন পেশ নিয়ে আসছে, যখন এর সামনে হারফে জার আসলো, তো হারফে জার এসে এই নাউনটাকে ইসম মাজরুর করে দিল, জের নিয়ে দিল। হ্যাঁ, এই, এখন আসি আল মুস্তাশফা। এই যে আল মুস্তাশফা মানে হসপিটাল, তাহলে এইখানে কি হবে, এই যে ফার পরে একটা আলিফ মাকসুরা আছে, আ উচ্চারণ, তাই না? কিন্তু এর উপরে কোনো পেশ, জবর, জের কিচ্ছু নাই, তাই না? তার মানে আমাদের এই নাউন গুলি আমাদের এখন শিখাচ্ছে যে এটা, এটা মারফু, কেন মারফু, এই এই ঘরটার মধ্যে দিছে, এই যে। হ্যাঁ, এই জন্য, কারণ এই নাউন গুলোকে আ উচ্চারণ হয়, আ উচ্চারণের নাউন গুলোকে আলিফ মাকসুরা, আমরা এই ডট ছাড়া ইয়াটাকে আলিফ মাকসুরা বলি, কেন বলি, এই জন্য যে আ উচ্চারণ হয়, এইরকম ডট ছাড়া ইয়া অথবা আলিফ, এই যে এটা। হ্যাঁ, তাহলে এইটাকে আলিফ মাকসুরা, তাহলে এই নাউন গুলোর এন্ডিং এদের দেখায় না, এরা চেঞ্জ করে। আমরা যেরকম বলছি যে মারফু মানসুব বলবো, কিন্তু
এটা হচ্ছে কি আমরা বুঝে নিব সেন্টেন্সের মধ্যে যে এটা কি পজিশনে আছে। যেমন একটু আগে বললাম মাবনি গুলো, তাই না? আমরা পজিশনটা বুঝে নিচ্ছি যে এটা মারফু, এটা মানসুব, অথবা এটা সাবজেক্ট হয়েছে এই জন্য এটা মারফু, তাই না? এইটাও তাই। হ্যাঁ, এই এন্ডিংটা দেখাবেন, তাহলে এই এন্ডিংটা আমাদের আমরা বলবো এটা সুপ্ত আছে বা হিসাব মতো আমাদের এন্ডিংটা মারফু। এখানে হিসাব মতো আমাদের এন্ডিংটা মারফু, কারণ এখানে আল বাইতুর নিচে আমাদেরকে দেখাচ্ছে যে এটা মারফু। আচ্ছা, এরপরে আসি ফি দিয়ে। দেখেন ফি দেওয়ার পরে তো আগে যেমন আল বাইতি হয়ে গেছিল, এটাতে আল মুস্তাশফা ই হওয়ার কথা, কিন্তু ই হয় নাই, তাই না? তাহলে আমরা এটাই বলবো যে এইটা ইসম মাজরুর, কারণ ফি আসছে। হ্যাঁ? কিন্তু দেখেন আমরা ইসম মাজরুর দেখতেছি না। এই হামজাতুল, এই যে কি জানি বললাম, আলিফ মাকসুরা, আলিফ মাকসুরার নিচে কোনো জের নাই, তাই না? তাহলে এটার এন্ডিং, এই প্রান্তটা সুপ্ত, এটা দেখায় না চেঞ্জ। তাহলে এটি আমাদের দেখছে মিনাল মুস্তাশফা, একই রকম ইলাল মুস্তাশফা। সেম আমেরিকা, এই যে আমেরিকা, এখানে লম্বা আলিফ, তাই না? লম্বা আলিফটার নাম হচ্ছে মামদুদা। আমাদের এগুলি দরকার নাই নামগুলো, শুধু আলিফ মাকসুরা হলেই যথেষ্ট। তাও এখন দরকার নেই, এগুলো হচ্ছে অনেক পরে শিখবো আমরা। শুধু চেহারাটা বুঝে রাখি যে এরকম চেহারা হলে এদিকে আলিফ মাকসুরা বলা হয়। ভাঙ্গা আলিফ, মাকসুরা মানে ভাঙ্গা। হুম, ভাঙ্গা আলিফ আচরণ হয় আর কি। হ্যাঁ, আচরণ হয়। তাহলে আমেরিকা, এটাও সেম ফিল, এই যে ফি আমেরিকা একই রকম, কিন্তু এটা ফি আসছে বলে এটা মাজরুর। মিন আমেরিকা, ফি মিন আসছে দেখে এটা মাজরুর। ইলা আমেরিকা, ইলা আসছে দেখে এটা মাজরুর, তাই না? আচ্ছা, এরপরে আসছি আলমানিয়া, মানে জার্মান, তাই না? জার্মানকে আলমানিয়া, তো আলমানিয়াও তাই। এখানে উপরে বাইতুর ঘরে আছে, তাই এটা মারফু, তাই না? কিন্তু চেঞ্জ নাই, আলিফের উপরে কোনো কিছু নাই। আচ্ছা, ফি, তারপরে আলমেনিয়া, এটাও তাই, ফি এর কারণে মাজরুর, আগে ফি আছে, তাই না? আচ্ছা, তারপরে মিন আলমেনিয়া, হ্যাঁ, ইসম মাজরুর। ইলাল, ইলা আলমেনিয়া, ইলা আলমেনিয়া, এটাও ইসম মাজরুর। তাহলে এইরকম নাউন গুলো আমরা শিখে গেলাম চেহারাটা দেখে। এরপরে আসি, এটা ইম্পর্টেন্ট, আমাদের সবচেয়ে মানে আমাদের পড়ার মধ্যে যেগুলো ইন্টারেস্ট লাগে আর কি, রিড এন্ড রাইট, লেখো, পড়ো এবং লিখো। ইকরা, আমরা পড়ি না, সবচেয়ে প্রথম কোরআনের আসছে কি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন যে ইকরা, মানে পড়ো, তাই না? তাহলে এইখানে এই যে আমরা দেখে নিব, এটা আমাদের দরকার নাই এখন, তবুও আমরা যেহেতু এগুলি জানি সেই জন্য বলতেছি। ইকরা, হ্যাঁ, মানে পড়ো। ওয়া মানে এবং, হ্যাঁ, তারপর ওয়াক্তুব, তাই না? পড়ো এবং লিখো, রিড এন্ড রাইট। ওকে, হাদা, এই যে, আচ্ছা, কোনো আপার বোধহয় ঘুম ধরছে আমার মনে হয়। হ্যাঁ, একটু পর পর হাই তোলার আওয়াজ পাচ্ছি আমি, দেখি আমি, হ্যাঁ, মিউট করে দিয়ে দিই, অন মিউট। আচ্ছা, সব আপারে মিউট, মিউটে চলবে আপা তাহলে। আমি ওই ছিলাম, আমি মিউট করে দিচ্ছি, সরি। জি জি, মিউট করে দেন আপা। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এখন আসি ইনশাল্লাহ এরপরটা। হাজা, এই যে হাজা তবিবু, হাজা তবিবু, একই রকম হাজা ইসমু ইশারা, এরপরে আল নিয়ে নাউন হইছে, তাহলে কি হবে? বদল। তাহলে আমাদের এই জিনিসটা তাহলে কি, এই ডাক্তারটি, তবিবু, তাই না? তবিবু মানে ডাক্তার, এই ডাক্তারটি। আচ্ছা, কি হইলো? মিন হারফে জার, এটার অর্থ কি? হইতে, হইতে, তাই না? তাহলে হইতে ইনকালতারা, ইনকালতারা মানে ইংল্যান্ড, ইংল্যান্ড হইতে, তাই না? এই ডাক্তারটি ইংল্যান্ড হইতে। তাহলে আমাদের ট্রান্সলেশনটা আমরা করে ফেললাম। এখন আমরা যদি এটাকে অ্যানালাইসিস করি তাহলে কি বলবো আপনারা জানেন, তারপরেও আমি আবার একটা রিভিশন দিই। আর আমাদের অ্যানালাইসিস কিন্তু সব করতে হবে না, শুধু ট্রান্সলেশন জানলেই কিন্তু যথেষ্ট, দুই একটা অ্যানালাইসিস করলেই যথেষ্ট। হুম, আচ্ছা, এই এই এখন তো আমাদের শুরুর দিকে, তারপরেও হ্যাঁ ইনশাআল্লাহ একটু একটু হয়ে যাবে। তাহলে হাদা মুক্তাদা, হ্যাঁ, আর আর তবিবু হচ্ছে বদল, তাই না? আর খবর কে? তাহলে মুক্তাদা পেয়ে গেছি, খবর বাই করতে হবে। খবর হচ্ছে কি? এই মিন হারফে জার আর ইনকাল তারা, ইসম মাজরুর, দুইটা মিলাইয়া আমরা এরকম করে গোল চিহ্ন দিয়ে দিব। গোল চিহ্ন দিয়ে কি বলবো? জারুন ওয়া মাজরুরুন শিবু জুমলা খবর, তাই না? আমাদের হয়ে গেল সেন্টেন্স।
মুক্তাদা পেয়ে গেলাম, খবরও পেয়ে গেলাম, আমাদের সেন্টেন্স হয়ে গেল এই ডাক্তারটি ইংল্যান্ড থেকে, তাই না? আচ্ছা, এরপরে আসি। এরপরে দেখতেছি জাহাবা। জাহাবা একটা ভার্ব, আমরা জাহাবা করি নেই, তাই না? আচ্ছা, আমরা করছি না, আমরা করেছি তো, তাই না? জাহাবা করছি, হ্যাঁ। সে গিয়াছে, তাই না? ভার্ব, ভার্ব করছি। আমি কি করছি? 3টা অক্ষর থাকে, তাই না? এই যে জা জবর, হা জবর, বা জবর, জাহাবা, এটা মানে জাহাবা সে গিয়াছে, তাই না? আচ্ছা, এখন দেখি ভার্ব দিয়ে শুরু হলো, তার মানে এটা ভার্বাল সেন্টেন্স। ফাইলটাকে দেখি আছে কিনা। আমরা জানি ফাইল থাকে সবসময় মারফু হয়ে, তাই না? যদি সেন্টেন্সে থাকে তাহলে তো ওইটা ফাইল, আর যদি সেন্টেন্সে না থাকে তাহলে জাহাবার মধ্যেই ফাইল থাকবে, সে হবে হুয়া, তাই না? সে গিয়েছে হবে, কিন্তু জাহাবা হচ্ছে যাওয়া ভার্ব, তাই না? তাহলে জাহাবা হামিদুন, তার মানে হামিদ মারফু, এই যে দুই পেশ নিয়ে রয়েছে, তাহলে এইটা হচ্ছে ফাইল, মানে কর্তা। এই যাওয়ার কাজটা করছে এই হামিদ, তার মানে হামিদ গিয়াছে বা গিয়াছিল, পাস্ট টেন্স তো এটা, তাই না? অতীতকাল। তাহলে হামিদ গিয়াছিল। ইলা মানে টু, টু মানে দিকে, হ্যাঁ, দিকে কোথায়? ফিরানসা, ফিরানসা মানে ফ্রান্স। তাহলে হামিদ গিয়েছিল ফ্রান্সের দিকে, তার মানে হামিদ ফ্রান্সে গিয়েছিল, তাই না? আমাদের সেন্টেন্সটা হবে হামিদ ফ্রান্সে গিয়েছিল। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বলতে চাচ্ছি সেটা হলো ভার্বাল সেন্টেন্স দিয়ে শুরু হলে ভার্ব, ভার্বের পরেই থাকে ফাইল, মানে কর্তা, যে কাজটা করছে সে থাকবে তার পর। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট কথা। আর আমরা তো এটা শিখেই গেলাম যে ভার্বের সাথে যদি ফাইল থাকে তাহলে তো এই জাহাবার ভিতরে যে হুয়া এটাকে ধরবো না, তাই না? এই ফাইলটাই আসবে। আর যদি এখানে কোনো মারফু নিয়ে কোনো ফাইল না আসে, তখন আমরা জাহাবার ভিতরে একটা হুয়া আছে, সেই হুয়াটাকে ধরবো, তখন বলবো সে গিয়াছিল, তাই না? তাহলে এখন সে আর বলবো না, এখন বলবো কি হামিদ গিয়াছিল, হামিদ গিয়াছিল ফ্রান্সে, ফ্রান্সে। ইলা মানে টু, তো আমরা দিকে তো বলি না, না আমাদের সেন্টেন্সে যখন বাংলায় বলবো তখন বলবো হামিদ ফ্রান্সে গিয়াছিল। আর যদি পুরো ওয়ার্ড টু ওয়ার্ড করি তাহলে ইলা দিলে হামিদ ফ্রান্সের দিকে গিয়েছিল। অ্যাকচুয়ালি আমরা দিকে বলি না, তাই না? দিকে মানে এখনো পৌঁছায় নাই, আমাদের বাংলায় যদি বলি তাহলে বলবো হামিদ ফ্রান্সে গিয়েছিল। আচ্ছা, এখন আসি মাহমুদুন। আচ্ছা, মাহমুদ দিয়ে শুরু হয়েছে, নাউন, তাহলে এটা নাউন সেন্টেন্স। নাউন সেন্টেন্সে কি খুঁজবো? মুবতাদা আর খবর, তাই না? দেখি, মাহমুদুন মারিদুন, ছোট্ট একটা সেন্টেন্স। মাহমুদ অসুস্থ, তাই না? তাইলে এখন কার সম্বন্ধে বলতেছি? মাহমুদের সম্বন্ধে বলতেছি। তাহলে মাহমুদ হচ্ছে আমাদের মুবতাদা, মানে সাবজেক্ট। কি বলতেছি ওইটা হবে আমাদের সংবাদ, খবর, তাই না? তাহলে মারিদুন অসুস্থ, এটা হবে আমাদের খবর। তাহলে এই আমাদের সেন্টেন্স, মাহমুদ অসুস্থ, ছোট্ট একটা সেন্টেন্স। তাহলে খবরটা কি? সিঙ্গেল ওয়ার্ড খবর, তাই না? আমরা কয় রকম খবর পড়ছি? আমরা পড়ছি সিঙ্গেল ওয়ার্ড খবর মারফু, ইনডেফিনিট হবে। তারপর পড়ছি জার মাজরুর শিবু জুমলা খবর, হ্যাঁ, যেটা নাকি যে মিন ইনকালতারা জার মাজরুর শিবু জুমলা খবর, ইলা ফিরানসা জার মাজরুর শিবু জুমলা খবর। আর একটা পড়ছি জফ শিবু জুমলা খবর, তাই না? আচ্ছা, এখন আসি নেক্সট সেন্টেন্সটা, হুয়া। এই যে মাহমুদুন মারিদুন, মাহমুদ অসুস্থ গেল। এরপরের সেন্টেন্সটা হুয়া মানে সে, হ্যাঁ, আল আনা, হ্যাঁ, এখন ফিল মুস্তাশফা, এখন সে মুস্তাশফার মধ্যে আছে। মুস্তাশফা মানে হসপিটাল, ডাক্তার, নাসরিন। এখন সে হসপিটালে আছে, তাই না? আচ্ছা, এখন আসি ইনশাআল্লাহ, দেখি এইটাকে অ্যানালাইসিস করি কি হবে। শুরু হয়েছে হুয়া দিয়া, তাই না? তাহলে এই হুয়াটা হচ্ছে মুবতাদা, তাই না? সে, সে। তারপর আল আনা, আল আনা মানে এখন, তাহলে এখনটা কি হইতে পারে? আমরা এর আগে পড়ছি জরফ, তাই না? জরফ কাকে বলে? জরফ বলে সময় এবং জায়গার নামকে। তাহলে আল আনা মানে এখন, এখনটা তাহলে কি? সময়, তাই না? তাহলে এইটা হবে জরফ।
আপনারা লিখে রাখবেন এখানে জরফ। তারপরে ফিল মুস্তাশফা, ফি হাফিজার আল মুস্তাশফা ইসম মাজরুর, এই এই দুইটা মিলাইয়া জার মাজরুর শিবু জুমলা খবর। তাই না? এটা তাইলে আমাদের কি হলো, হুয়া মুবতাদা, আল আনা হচ্ছে জরফ, আর ফিল মুস্তাশফা খবর, জার মাজরুর শিবু জুমলা খবর। তাই না? সে এখন হসপিটালের মধ্যে, লিখে রাখেন সে এখন হসপিটালের মধ্যে। বাংলা অর্থগুলো প্রথম প্রথম লিখেই রাখবেন, তারপরে ইনশাল্লাহ আর লিখতে হবে না, পরে নিজেরাই পারবেন। হ্যাঁ, আচ্ছা এখন আসি পরের সেন্টেন্সটা। আবার এটা ছিল জুমলা ইসমিয়া, কারণ মাহমুদ দিয়ে শুরু হয়েছিল, মাহমুদ হচ্ছে নাম, তাই না? নাম দিয়ে শুরু হয়েছে, নামবাচক বাক্য। এখন আবার দেখি কি জাহাবা, ঠিক আগেও পাইছি জাহাবা, হ্যাঁ আগেও পাইছিলাম জাহাবা হামিদুন না। এখন জাহাবা আবার ভার্ব, জাহাবা মানে যাওয়া, তাই না? আচ্ছা এর ভিতরে হুয়া আছে, কিন্তু দেখি সেন্টেন্সে কি মারফু কিছু আছে কিনা, পেশ নিয়ে দেখি আছে। আব্দুল্লাহি একজনের নাম, কিন্তু নামটা দেখেন লেখাটা কি, এটা খুব ইম্পর্টেন্ট। কেন বললাম, আমরা তো আব্দুল্লাহি আমরা নাম রাখি আব্দুল্লাহ, তাই না? ডাকি আব্দুল্লাহ, কিন্তু দেখেন লেখছে কিভাবে, আব্দু পেশ, তাই না? আইন জবর বার উপরে সুকুন দিয়ে দালের উপরে একটা পেশ, একটা পেশ যখন হবে তখনই আমাদের চিন্তা করতে হবে একটা পেশ কেন, এখানে তো দুইটা পেশ হওয়ার কথা ছিল, তাই না? তাইলে কি এখানে আল আছে না আল নাই, তাহলে কেন হতে পারে, তাহলে মুদফ, মুদফ দুই পেশ নিবে না এক পেশ নিবে, তাই না? আমরা জানি। তাহলে এটা মুদফ হয়েছে, আর মুদফ থাকলেই মুদফ ইলাই থাকবে, আর একটা নাউন থাকবে, কারণ দুইটা নাউন পাশাপাশি হয়ে হবে মুদফ মুদফ ইলাই, তাই না? এই দুইটার মাঝে কিছু আসতে পারবে না। তাহলে আব্দু মুদফ, আর আল্লাহি দেখেন আল্লাহি জের নিচ্ছে মুদফ ইলাই, তাই না? তাহলে এখন আমরা যখন বলি যে আব্দুল্লাহ, হ্যাঁ আমরা আব্দুল্লাহ বলে থামতেছি দেখে আমরা হার নিচে জেরটা দিচ্ছি না, কিন্তু লেখায় তো আমাদের দিতেই হবে, কোরআন শরীফে আমাদের থাকবে। আপা এখানে আমার একটা কোশ্চেন। হ্যাঁ বলেন। জাহাবাটা হইলো ফিল, আর জি আব্দুটা হইলো পাইল প্রথমে, আবার অহুয়া মোদাফ আর আল্লাহিটা মোদাফ এলাহি। জি আলহামদুলিল্লাহ, হ্যাঁ ঠিক, কারণ ফাইল হচ্ছে মারফু, তাই না? হুম, ফাইল মাজরুর হয় না, তাইলে এটা বারবার বারবার সেন্টেন্স দিয়ে আসছে আর কি। সেন্টেন্সটা হলো নাউন সেন্টেন্স, কিন্তু আসছে বারবার সেন্টেন্স দিয়ে। না, নাউন সেন্টেন্স বলবো না। কেন বলবো না? হুম, ভার্বাল সেন্টেন্সই একটা, আরবিতে একটা সেন্টেন্স ভার্বের ভার্বালও হইতে পারে, নাউন সেন্টেন্সও হইতে পারে। এখন যদি এইটা ভার্ব দিয়ে শুরু হয়েছে দেখি আমরা ভার্বাল সেন্টেন্স বলছি, তাহলে দেখি কি বলছে, জাহাবা দিয়ে শুরু হয়েছে, তাই ও না? তাহলে এটার বারবার সেন্টেন্স তো বলতে হবে। রাইট। এখন যদি এই জাহাবাটা আগে না আইসা আব্দুল্লাহ আসতো, হুম, অত এখানে দিতাম কি আব্দু আল্লাহি না আব্দুল্লাহি, হুম, প্রথমে লিখলাম আব্দুল্লাহ, ঠিক এই মাহমুদের মতো। আমরা যদি হুম। এখানে আব্দুল্লাহি লিখতাম তারপরে দিতাম জাহাবা, তখন কি তাহলে হতো, এটা না, তাহলে এটা নাউন সেন্টেন্স হতো। নাউন সেন্টেন্স হতো। দেন কি তখন আমরা প্রথমটা, বলতো, জি প্রথমটা মাহমুদুন মারিদুন, ওটা নাউন সেন্টেন্স। জি ওইটা নাউন সেন্টেন্স, কিন্তু যদি এখন এখানে আব্দুল্লাহি দিয়ে তারপর জাহাবা দিতাম তখন আমাদের নাউন সেন্টেন্স বলতাম। কেন? কারণ আব্দু হচ্ছে নাউন, তাই না? তাহলে তাহলে প্রথমে আব্দু আব্দু আসছে, প্রথম যেটা আসে ওটা দিয়ে সেন্টেন্সটা ওইটা যেটা দিয়ে দিয়ে শুরু সেন্টেন্স, হবে ওটাই হইলো আর কি। ভার ওই দিয়ে শুরু হলে বারবার বারবার সেন্টেন্স, আর নাউন দিয়ে শুরু হইলে ইয়া নাউন সেন্টেন্স। নাউন সেন্টেন্স। থ্যাংক ইউ, হ্যাঁ জাযাকাল্লাহ খাইর। দুই রকমই হয় না, কিন্তু আমাদের বাংলায় আমাদের এগুলি নাই, হুম, ইংরেজিতেও নাই, কিন্তু আরবিতে দেখেন এই জন্য আরবির বলা হয় অনেক মানে সমৃদ্ধ, অনেক ধরনের ভাবে প্রকাশ করা যায় জি, ভাবটাকে। তাইলে আব্দু তখন হবে আব্দু মুবতাদা ওয়াহুয়া মুদফ, আল্লাহি মুদাফ ইলাইহি, আল্লাহ এটা মতো তাই না? কিন্তু আব্দু তখন মুবতাদা, তখন আর ফাইল না, তারপর খবরটা কি হবে, তখন খবরটা হবে জাহাবা, তাই না? ভার্বাল সেন্টেন্স। হ্যাঁ, বারবার। আর এই জাহাবার ফাইল কি হবে তখন, জাহাবার হুম, ফাইল কিন্তু তখন আব্দু হবে না, কারণ আব্দু আগে, জাহাবার ফাইল অলওয়েজ পরে আসবে। তাহলে যদি পরে না থাকে তখন আমাদের ভিতরে যে হুয়া আছে, ওই হুয়া হুম, সে গিয়াছে। তাহলে আব্দুল্লাহি জাহাবা যদি দেই তখন বলবো আব্দুল্লাহ
তারপরে জাহাবা হচ্ছে সে গিয়াছে, তাই না? কোথায় গিয়েছে দেখি, মিনাল আলমানিয়া, জার্মান থেকে, ইলা টু মানে জার্মান থেকে কার দিকে, ইনকালতারা, ইংল্যান্ডের দিকে গিয়েছে। এটা আর কোনো চেঞ্জ নেই, এটা একই রকম, শুধু চেঞ্জ হলো কতটুকু, এই জাহাবা আব্দুল্লাহি এইটার মধ্যেই চেঞ্জ হয়ে গেল আমাদের ভার্বাল সেন্টেন্স আর নাউন জুমলা সেন্টেন্স। ইসমিয়া, রাইট, নাউন সেন্টেন্স। কলম হইলে সবচেয়ে সুন্দর ভাবে বোঝানো যায়, কিন্তু আপনারা খেয়াল করেন শুধু কথাগুলো, হ্যাঁ। জি। জাজাকিল্লাহু খাইরান। এরপরে যাই ইনশাল্লাহ। হুম, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা দেখলাম জাহাবা হচ্ছে, জাহাবা দিয়ে শুরু হয়েছে ভার্বাল সেন্টেন্স, ভার্বাল সেন্টেন্সের পরে যখন ফাইল আসছে মারফু, তাই না, তাহলে এটা হচ্ছে তার ফাইল, ফাইল মানে সাবজেক্ট, কর্তা যে কাজটা করছে। তাহলে আব্দু হচ্ছে কর্তা এবং মুদফ, দুইটা ভূমিকা পালন করতেছে। এখানে আমরা কর্তা লিখবো অথবা ফাইল, ফা আলিফ জবর, আইনের নিচে জের, আর লামের উপরে দুই পেশ, ফাইলুন, কর্তাকে বলে ফাইলুন। হুম, আচ্ছা, এবং ওয়াহুয়া মুদাফ, আর আল্লাহি মুদাফ ইলাই। এরপরে মিন হারফে জার, আলমেনিয়া ইসম মাজরুর। হ্যাঁ, তাহলে আলমেনিয়া থেকে, আলমেনিয়া হচ্ছে জার্মান, আলমেনিয়া থেকে, তারপরে ইলা হচ্ছে টু মানে দিকে, কিসের দিকে, ইনকালতারা, তাহলে এটাও হারফে জার, ইলা হারফে জার, ইনকালতারা ইসম মাজরুর, তাহলে ইংল্যান্ডের দিকে। তাইলে আব্দুল্লাহ জার্মান থেকে ইংল্যান্ডে, ইংল্যান্ডে গিয়েছে, তাই না, এটা বলবো। এরপরে আসি পরের সেন্টেন্সটা, হাজা, হাজা আবার নাউন, তাই না, ইহা, তাহলে নাউন দিয়ে শুরু হয়েছে, তাহলে হাজার পরে আবার আল কিতাবু, তার মানে এই বইটি, হ্যাঁ, হাজার পরে বদল, এই বইটি কি, লি হারফে যার জন্য, আর ঈসা, এই যে ঈসা আলাইসাল্লাম আমরা পড়ি না, ঠিক একই, ঈসা ছেলের নাম, তাই না, কিন্তু দেখেন আইন যে ইয়াসুকুন, সিনের উপর জবর দিয়ে তারপরে একটা আলিফ মাকসুরা, এই আলিফ মাকসুরার উপরে কোনো পেশ জের জবর কিচ্ছু নাই, তাই না। তাহলে আমরা এই নাউনটা শিখে ফেললাম, যে এটা কিরকম নাউন, আ এন্ডিং দিচ্ছে, তাই না, আ, হ্যাঁ, এটার এন্ডিংটা আমরা বলবো যে এটার এন্ডিংটা হিসাব মতো, লি আছে যেহেতু হারফে জার, তাহলে এটা হিসাব মতো ইসম মাজরুর, তাই না। তাহলে ঈসার জন্য, এই বইটি ঈসার জন্য, তাই না। এরপরে আসি কমা, তার মানে আরেকটা সেন্টেন্স শুরু হয়েছে, ওয়া মানে এবং, জালিকা ওই, আবার ওই বইটি, জালিকাল কিতাবু ওই বইটি, লি হারফে জার, মুসা, মুসার বানানো দেখেন সিনের পরে যে ইয়া আলিফ মাকসুরা, হ্যাঁ, এটার উপর কোনো জের জবর পেশ নাই, তাহলে লি এর কারণে এটাও ইসম মাজরুর, তাই না। মুসা, মুসা, ঈসা, তাহলে আমরা বানানগুলো শিখে ফেলতেছি, হ্যাঁ, যখন আমরা কোরআন শরীফে দেখবো তখন আমাদের ইজি হয়ে যাবে, তাই না, এই নামগুলো। তাহলে এই নামগুলো, হ্যাঁ, হচ্ছে যে নিলে বোঝা যায় না, পেশ নিলেও বোঝা যায় না, কিন্তু হিসাব মতো এটা যেহেতু লি এর পরে আসছে ইসম মাজরুর, তাই না, মুসার জন্য, হ্যাঁ, তাহলে ওই বইটি মুসার জন্য, বা ওই বইটি মুসার, তাই না, এক্সকিউজ মি। তাহলে এইটা হবে এই বইটি ঈসার, ওই এবং ওই বইটি মুসার। এর পরের সেন্টেন্সটা আসি, হাজাল মুহান্দিসু, আবার হাজার পরে আল মুহান্দিসু, তাহলে হাজা, হ্যাঁ, আল মুহান্দিসু, দুটা মিলাইয়া হবে এই ইঞ্জিনিয়ারটি, এই ইঞ্জিনিয়ারটি। তারপরে মিন হইতে হাফিজার, আমেরিকা, আমেরিকা হইতে, তাহলে এই ইঞ্জিনিয়ারটি আমেরিকা হইতে, তাই না। আর অ্যানালাইসিস নিশ্চয়ই এতদিনে হয়ে গেছে আপনাদের, হাজা হচ্ছে মুবতাদা, আল মুহান্দিস হচ্ছে বদল, আর এক্সকিউজ মি, মিন হচ্ছে হারফে জার, আমেরিকা হচ্ছে ইসম মাজরুর, তাহলে এই মিন আমেরিকা জার মাজরুর শিবু জুমলা খবর। এরপরে আসি ইনশাআল্লাহ, ইকরা মানে রিড, পড়ো। আচ্ছা দেখি কি বলছে, আস-সাব্বুরাতু, এক্সকিউজ মি, আলিফ, এই যে হামজাতুল ওয়াসিলের উপরে জবর আর লাম, তাই না, কিন্তু লামটা উচ্চারণে আসে নাই কেন, সিনের উপরে সাদ্দা দিয়ে দিছে, কারণ এই লামটা সিনের সাথে মিলে গেছে, দিয়ে এখানে সাদ্দা দিয়েছে, তাহলে আস,
আসা হবে না, আসা, তারপর বার উপরে সাদা দিয়ে পেশ, তাহলে আসাবু রাতু। আসাবু রাতু মানে এই ব্ল্যাকবোর্ড, এখানে যে ব্ল্যাকবোর্ড দেখতেছি এটা, তাই না? তাহলে ব্ল্যাকবোর্ডটি, হ্যাঁ ডেফিনিট, ব্ল্যাকবোর্ডটি আমামা, আমামা মানে সামনে, জরফ সামনে। আমরা জানি কি জরফ শিবু জুমলা খবর, তাই না? যার মাঝে শিবু জুমলা খবর আর জরফ শিবু জুমলা খবর। তাহলে আমামা হচ্ছে সামনে, এইটি হচ্ছে খবর। তারপরে আর তলিবি, আর আমরা আর একটা কি শিখছি যে জরফের পরেই নাউনটা মুদফ ইলাই হয়, তাই না? ইসম মাজরুর মুদফ ইলাই। তাহলে তলিবি হচ্ছে ছাত্র, এই যে জের নিচে, তাহলে আমামার পরে আসছে দেখে এটা জের নিচে। ঠিক আমরা একটু আগে যেরকম দেখলাম জারুর মাজরুর, হ্যাঁ এরকম জরফ আর এই যে ইসম মাজরুর, তাই না? তাইলে আস-সাবুরাতু আমামাত তলিবি, ব্ল্যাকবোর্ডটি ছাত্রটির সামনে, ব্ল্যাকবোর্ডটি, তাই না? তাহলে আমাদের এই ব্ল্যাকবোর্ড দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা নাউন, এই নাউন সেন্টেন্স। আর মুবতাদা, এটা হচ্ছে এই মুবতাদা সাবজেক্ট, এটা সম্বন্ধে আমরা বলতেছি, কি বলতেছি, সংবাদটা দিতেছি যে এটা ছাত্রর সামনে, তাই না? তাহলে ছাত্রর সামনে এটা হলো সংবাদ এই ব্ল্যাকবোর্ডের। এখন আসি, মুবতাদা হলো আস-সাবুরাতু, আর আমামা হচ্ছে এই, এটারে গোল চিহ্ন দিবেন, এটা হচ্ছে খবর, শিবু জুমলা খবর। আর তারপরে আর তলিবি হচ্ছে মুদফ ইলাই। এরপর হচ্ছে ওয়া মানে এবং, হিয়া, হিয়া দেখে বুঝতে পারতেছি তাহলে মহিলা, হ্যাঁ মহিলা ওয়ার্ড। দেখি কি বলছে, হিয়া, হ্যাঁ তাহা, তাহলে হিয়াটা কে, ওই যে সাবুরাতু তা মারবুদে আছে, এই জন্য এটাকে হিয়া বলছে। যে তাহা মানে বোর্ডটা কি বলছে, খালফা, খালফা মানে পিছনে, খালফাল মুদাররিসি, টিচারের পিছনে। তাহলে প্রথমে হলো ব্ল্যাকবোর্ডটি ছাত্রটির সামনে এবং তাহা টিচারের পিছনে। হুম, এই হলো সেন্টেন্স। এখন আসি 2 নম্বর, আইনা, আইনা মানে কোথায়, তাই না? আইনা সাইয়ারাতু, সাইয়ারাতু হচ্ছে গাড়ি, তাই না? তা মারবুদা দেওয়া। তাহলে গাড়ি, আইনা সাইয়ারাতুল মুদাররিসি, সাইয়ারাতুল মুদাররিসি, মুদফ মুদফ ইলাই, টিচারের গাড়ি, তাই না? আমরা এই তো পড়ছি না, মুদফ মুদফ ইলাই, টিচারের গাড়ি, হ্যাঁ গাড়িটা হচ্ছে মুদফ, আর যে অধিকার করছে সে হচ্ছে মুদফ ইলাই। তাহলে মুদফ ইলাই ইসম মাজরুর। তাহলে প্রশ্নটা হলো কোথায় টিচারের গাড়ি, বা কোথায় কি টিচারের গাড়িটি। উত্তরটা দেখি কি বলছে, হিয়া, হিয়া মানে তাহা। এখানে হুয়া লাগায়নি কেন, কারণ সাইয়ারাতু এটা হচ্ছে কি তা মারবুদা দেওয়া মহিলা ওয়ার্ড, তাই না? তাহলে এই জন্য হুয়া আসে নাই, বলছে হিয়া মানে তাহা, তাই না? তাহা আমামা মানে সামনে, আমামাল মাদ্রাসাতি, মাদ্রাসা মানে স্কুল, তাহলে স্কুলটির সামনে। তাহলে টিচারের গাড়িটি কোথায়, তাহা স্কুলটির সামনে, তাই না? তাহলে স্কুলটির সামনে, তাহা স্কুলটির সামনের মধ্যে অ্যানালাইসিস করলে হিয়া হচ্ছে মুবতাদা, কারণ ওই গাড়িটার সম্বন্ধে বলতেছি। আর আমামা হচ্ছে জরফ, জরফ শিবু জুমলা খবর। আর এরপরে আল মাদ্রাসাতি হচ্ছে মুদফ ইলাই, তাই না? গেল। এরপরে আসি 3 নম্বর, আইনা বাইতু, বাইতুল ইমামি, আবার বাইতুল ইমামি, ইমামের বাড়ি, মুদফ। আমরা কিন্তু মুদফ মুদফ ইলাই অনেক করতেছি, তাই না? যত নাম আছে, হ্যাঁ দুইটার নাম পাশাপাশি আসলে একটা পদ্ধতি, যে পদ্ধতি হচ্ছে মুদফ মুদফ ইলাইতে থাকতে হবে, হ্যাঁ দুইটা নাম পাশাপাশি আসলেই, হ্যাঁ এইটা একটা পদ্ধতি। এটাকে ইদফা বলি আমরা, প্রসেসটাকে ইদফা বলি। ইদফার মধ্যে একটা হবে মুদফ, একটা হবে মুদফ ইলাই। তাইলে এখন আসি, কোথায় ইমামের বাড়ি, তাই না? এই বাইতু হচ্ছে মুদাফ, ইমামি হচ্ছে মুদাফ ইলাই। এখন উত্তরটা দেখি, বাইতু, এই যে বাইতুল, এখানে লামের উচ্চারণ করতে হবে, তাই না? কারণ হামজা, হামজাতুল কাতা, ইমাম, ইমাম শুরু হয়েছে হামজাতুল কাতা দিয়ে। আমরা জানি যে হামজাতুল কাতা যদি থাকে তাহলে লামকে উচ্চারণ করতে হয়, তাই না? তাইলে এখন আসি, বাইতুল ইমামি, ইমামের বাড়ি,
মুদাফ মুদাফ ইলাইহি, বাইতু মুদাফ আর ইমামি মুদাফ ইলাইহি। ইমামের বাড়ি খালফা মানে পিছনে, পিছনে তো জায়গার নাম, তাহলে এটা জরফ। আর খলফাল মসজিদি, মসজিদের পিছনে। আচ্ছা এরপরে আসি, তাহলে এটা অ্যানালিসিস করলে কি হবে, বাইতু, হ্যাঁ এটা মুবতাদা ওয়া হুয়া মুদাফ, তাই না, আর আল ইমামি মুদাফ ইলাইহি। এই গেল আমাদের মুবতাদার সাথে জিনিস। এখন আসি খবর, খবরটা কোথায়, খবরটা হচ্ছে খালফা, খালফাটাকে গোল করে চিহ্ন দিয়ে দেবো কারণ এটা জরফ, তাই না। আর আল মসজিদি হচ্ছে মুদাফ ইলাইহি, এক্সকিউজ মি। এখন আসি নেক্সটে, 4 নম্বর, আইনা জালাসা হামিদুন, হামিদ কোথায় বসেছিল। আইনা মানে কোথায়, জালাসা একটু আগে দেখলাম, বোধহয় মনে হয় নাকি দেখছি কিনা মনে নাই, জালাসা মানে বসা, বসেছিল, মাদি ভার্ব, তাই না, সে বসেছিল। তাহলে আমরা জানি যে জালাসা হচ্ছে বসা, জিম জবর লাম জবর সিনের উপরে জবর, 3টা অক্ষরের উপরে জবর জবর জবর, জালাসা, তাই না। এখন জালাসার পরে দেখি কোনো মারফু নিয়ে আসছে কিনা, কোনো নাউন আসছে, হামিদুন মারফু, তাহলে এই হামিদুনই হচ্ছে এর কর্তা, ফাইল, তাই না, সাবজেক্ট। তাহলে হামিদ বসেছিল গেল। প্রশ্নটা কি, আইনা কোথায়, তাহলে হামিদ কোথায় বসেছিল প্রশ্ন। উত্তরে কি দেখি, জালাসা খলফা মাহমুদিন। তাহলে কারণ ওভেনের পিছন থেকে হিট বাড়াতে পারে না, ওভেনের পিছনে তুমি হিটে পারবো না, আর ওই বৃত্তে দিয়ে হওয়া গেছে, এটা চাবি থাকে। এটা ইয়ে করতে হবে, খালাই দিন যা যা দিতে হবে। আচ্ছা এখন আসি, জালাসা খলফা মাহমুদিন, জালাসার পরে আমরা দেখি কোন মারফু কোন নাউন আসছে কিনা, আসে নাই, দেখেন খালফা, হ্যাঁ জবর নেওয়া, আর খালফা অর্থ পিছনে, এটা জরফ, তাই না। আচ্ছা তারপরে মাহমুদ, মাহমুদ্দিন জের নিয়ে আসছে, কোনো পেশ নিয়ে কোনো নাউন নাই, তাহলে তার মানে জালাসার ভিতরেই যে হুয়া আছে লুকানো, এইটা হবে ফাইল, তাহলে সে বসেছিল, হ্যাঁ সে বসেছিল। তারপর কি, খালফা হচ্ছে পিছনে, আর মাহমুদ্দিন হচ্ছে মাহমুদের পিছনে, তাহলে সে মাহমুদের পিছনে বসেছিল, তাই না। এই হলো আমাদের উত্তরটা। এখন আসি, তাহলে এখানে জালাসা ভার এবং ফাইল কোথায়, লুকানো হুয়া, তাই না, আমরা বলবো লুকানো এবং হিসাব মতো হুয়া, এটা লিখে রাখেন, এটার ভিতরে লুকানো হুয়া, হিসাব মতো হুয়া ফাইল। আর হালফা হচ্ছে জরফ, পিছনে, তাই না। আর মাহমুদ্দিন হচ্ছে মুদফ ইলাই। আচ্ছা এরপরে আসি 5 নম্বর, জাহাবা আম্মারুন, আবার এখানে এখানে দেখতেছি ভার্ব দিয়ে শুরু হয়েছে, জাহাবা মানে সে গিয়াছিল, তাই না। আচ্ছা এখন দেখি, জাহাবার পরে যদি মারফু নিয়ে আসে নাউন, তাহলে ওইটাকে আমরা ফাইল ধরবো, হ্যাঁ ফাইল মানে সাবজেক্ট কর্তা। এখন আসি জাহাবা আসসালামু আম্মারুন। আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম আলফা রাহমাতুল্লাহ। কি, সরি, আলফা কি জর, তারপর এটা মুদাফ হবে না, আচ্ছা মুদাফ ইলাইহি? আমরা আমরা কি বলি, আমরা বলি কি জরফের পরে মুদফ ইলাই আসে, তাই না, এটা বলি আমরা। আহ, জরফকে মুদফ বলি না, কিন্তু জরফ মুদফের মতো কাজ করে। কেন বলি না, কারণ মুদফ সব না মানে নাউন মাত্রই মুদফ মুদফ ইলাই হবে, হ্যাঁ জরফ একটা নাউন, হ্যাঁ কিন্তু জরফটা একটা স্পেশাল নাউন, জরফের অনেক ধরনের কাজ আছে, তো এই জন্য জরফটাকে আলাদা করে রাখার জন্য, হ্যাঁ এইটাকে শুধু ডাইরেক্ট জরফি বলা হয়। জর অনেক, মুদাফ হ্যাঁ অনেক বইয়ের মধ্যে আমরা হয়তো পাবো মুদফ, এর মুদফের মতো কাজ করে, কিন্তু একে মুদফ বলি না। হ্যাঁ কেন বলি না, কারণ এটা একটা স্পেশাল এক ধরনের নাউন, এর অনেক ধরনের কাজ আছে। তো একটা ডিফারেন্ট করার জন্য এটাকে এই জরফি বলা হয়, নাউন বলা হয় না আমাদের। এখানে এখানে কোনো ইয়ে নাই, খবর নাই, হ্যাঁ কোনটা খবর, ও জর। আচ্ছা, না না আমরা কি জানি, আমরা জানি যে যখন জুমলা ইসমিয়া হবে তখন হবে মুবতাদা খবর, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ আর যখন ওয়াইয়া কি, তার যখন নাকি ভার্বাল সেন্টেন্স হবে তখন হবে মুবতাদা খবর না, তখন হবে ভার্ব এবং কর্তা। কর্তা।
হ্যাঁ, তাইলে এখন এইটা দেখি কি দিয়ে শুরু হয়েছে, জালাসা দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা ভার্বাল সেন্টেন্স। বারবার সেন্টার। তাইলে এখানে কর্তা আর ভার্ব, ভার্ব হচ্ছে জালাসা, আর কর্তা কোথায়, কর্তা তো সবসময় মারফু হবে, কিন্তু এখানে মারফু নাই, তাহলে না, এই জালাসার ভিতরে যে হু আছে এটাই হুয়া কর্তা। এটাই কর্তা। রাইট, তাই না? তাহলে এইটাই হচ্ছে এই কর্তা আর কাজটা একসাথে হইলেই আমাদের ভার্বাল সেন্টেন্স কমপ্লিট। হ্যাঁ, আর খালফা এগুলো এক্সট্রা আসলো। আর জুমলা ইসমিয়ার মধ্যে মানে নাউন বাচকের মধ্যে আমাদের মুবতাদা খুঁজতে হবে আর খবর খুঁজতে হবে, তাই না? আসসালামু আলাইকুম। ওয়াইয়াকি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখন আসি 5 নাম্বার, জাহাবা। আবার এই যে ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে ভার্বাল নাউন। আমরা দেখি এরপরে ফাইল আছে কিনা। হ্যাঁ, পেয়ে গেছি, আম্মারুন। হ্যাঁ, তাহলে এর ভিতরে যে লুকানো ওইটা আর ধরবো না, তাহলে আম্মারুন গিয়েছিল। হ্যাঁ, ইলা মানে টু, দিকে, ইলাল মসজিদে, মসজিদে গিয়েছিল, আম্মারুন মসজিদে গিয়েছিল। ওয়া এবং জালাসা বসেছিল। হ্যাঁ, এখন এরপরে দেখি মারফু আছে কিনা, না মারফু নাই, তাহলে সে বসেছিল। এখন ধরবো এর ভিতরে, কারণ এখানে মারফু নাউন নাই, ফাইল, তাই না? তার মানে এর ভিতরের ফাইলটাকে ধরবো। সে বসেছিল আমামা, আমামা মানে সামনে, সামনে, আমামাল আহ আহ, উম, কি হা না, মিহরাব, মিহরাব মানে যেখানে মৌলবী সাহেব, আমাদের ইমাম সাহেব বসে খুতবা দেয়, তাই না? এটাকে বলে মেহরাব। অ্যাকচুয়ালি মেহরাব বলা হয় মসজিদের মধ্যে একটা চিহ্ন করে দেওয়া থাকে, একটা ঘরের মতো বা একটু খাঁজ কাটা একটা জায়গা থাকে, ওইটা দেখে আমরা বুঝতে পারি যে এই ডিরেকশনে আমাদের নামাজটা পড়তে হবে। তাহলে ওইটাকে সাধারণত এটা সেন্টারে রাখা হয়, কারণ ইমাম যখন দাঁড়ায় তখন আমাদের নিয়ম হচ্ছে লাইনের, নামাজের সারি সবসময় সোজা হইতে হবে, একজনের সাথে আরেকজনের লাগা থাকতে হবে, এবং সেন্টার থেকে শুরু হবে। তাহলে সেন্টারেই একটা মিহরাব থাকে, এই মিহরাবে দাঁড়াইয়েই খুতবা দেওয়া হয়। তাহলে মিহরাব হচ্ছে ডিরেকশনটা বোঝার জন্য, যে আমরা যে কাবার দিকে ডিরেকশন করে তো নামাজ পড়বো, কাবার দিকে ডিরেকশন বোঝার জন্য মিহরাবটা থাকে। তাহলে মিহরাবের সামনে, তাহলে আমাদের কথাটা হলো কি, আম্মার গিয়েছিল মসজিদে এবং সে বসেছিল মিহরাবের সামনে। হুম, আচ্ছা, এখন আসি ইনশাআল্লাহ নেক্সট। ও আমাদের লেসন শেষ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাইলে এখন আমাদের কিছু সময় আছে, আমাদের পুরো লেসনটাই শেষ হয়ে গেল। আমরা এখন তাহলে একটু ভার্ব করি আপনাদেরকে সবাই নিয়ে। কয়টা ভার্ব আমাদের করার দরকার আছে? এখানে জাহাবা পাইলাম, জালাসা পাইলাম, আর একটা এর আগে খারা যায়, 3টা ভার্ব ইনশাআল্লাহ আজকে আবার করি। আমি দেখি ভার্ব কোথা থেকে আনবো। আমাদের খারাজাও ছিল না ভার্ব? জি, আমরা খারাজা করেছিলাম, ঠিক বলছেন। তাহলে কিন্তু কোথা থেকে করছিলাম যে, হ্যাঁ দেখি আমাদের হ্যান্ড আউটে আছে কিনা, থাকলে দেখি হ্যান্ড আউট কোথায় যে করছিলাম, আপনাদেরকে নিয়ে আমি করি। খারাজা কোথায়, এই, ভুলেও গেছি আমি। এই, আমাদের মদিনা সলিউশন, সলিউশন না, হ্যান্ড আউটে পাবো, হ্যান্ড আউট অ্যারাবিক, অ্যারাবিক টেক্সট, হ্যান্ড আউট সলিউশন, এই যে হ্যান্ড আউট, দেখি হ্যান্ড আউট মদিনা বুক, এই যে হ্যান্ড আউট। হ্যান্ড আউটের আমরা যাই, মেবি 6 নম্বর পেজ নাকি, এই যে এইটা হচ্ছে অনেকগুলো ভার্ব দেওয়া, এই ভার্বটা, এই যে জাহাবা, এখানে জাহাবা আছে, কিন্তু আর তো কিছু দেখতেছি না। দেখি, এই যে দেখেন, আপনারা দেখেন, প্লিজ রিমেম্বার দ্যাট ইন অ্যারাবিক ভার্ব দ্য ডুয়ার, হ্যাঁ, ডুয়ার অফ অ্যাকশন মানে যে ফাইল, আমার যে কর্তা, ইজ অলওয়েজ প্রেজেন্ট, হ্যাঁ, ইদার ইন অ্যাটাচ ফর্ম অর ইন ইটস হিডেন ফর্ম। আমরা এটা জানি, তাই না? তারপরেও ইনশাল্লাহ এখানে দেখলাম ছোট করে, এই যে পুরাটা আপা আসে। এই হ্যান্ড আউটটা পাবো কোথায় আপা? সরি আপা, আমি তো নতুন, গত সপ্তাহ থেকে জয়েন করছি। এই সব এইখান থেকে প্রিন্ট করতে পারবেন। এই যে আমরা সোনালী জান্নাত, এই সোনালী জান্নাতে গিয়ে এই যে মদিনা অ্যারাবিক, দেখি তো কি ছিল, আবার দেখি, দাঁড়ান, আমরা ক্লাসে পরে অবশ্যই দেখতে পারবো। হ্যাঁ, এখানে গিয়ে এইখানেই সব বই পাবেন।
আর বইগুলো আপনারা এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন, অথবা আমি হ্যান্ড আউট, আমি জানি না বাজারে পাওয়া যাবে কিনা, কারণ হ্যান্ড আউট হচ্ছে ব্রাদার আসিফের, এখানে দেখবেন ব্রাদার আসিফের লেকচারও আছে, ক্লাসের পরে হ্যাঁ, আমি আপনি দেখাবো। একটু ওয়েবসাইট বা কোন লিংকে গেলে হ্যান্ড পাবো, তাহলে আমি তো বাসা থেকে তাহলে প্রিন্ট করতে পারি ইনশাল্লাহ। আচ্ছা, তো তাইলে এই বাসা থেকে প্রিন্ট করলে আপনারা এখান থেকে এই যে এই ওয়েবসাইটে গিয়ে প্রিন্ট করে নিতে পারবেন ইনশাল্লাহ। আমরা তাহলে ক্লাসের পরে ইনশাল্লাহ এটার সম্বন্ধে বলবো না। আচ্ছা, দিয়ে দিন হুম? আপনি, হ্যাঁ ঠিক আচ্ছা, আছে। তাইলে এখন আসি আমরা এখানে, এই যে দেখি জাহাবা, এখানে আমি জাহাবার লিস্টটা পাইছি, এই জাহাবার মতোই সবগুলো সাজাইয়া আমরা করতে পারি, তাই না? এই যে ডান দিকে হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহনু, প্রোনাউন গুলো, তাই না? এগুলো আমরা কি পড়ছি? ডিটাচ প্রোনাউন পড়ছি না? ডিটাচ প্রোনাউন, ডিটাচ মানে আলাদা, সবসময় আলাদা থাকে। একটু আগে পড়লাম ইয়া, তাহা, তাই না? হুয়া, তাহা, হ্যাঁ, একটু আগে পড়লাম। তাইলে এই এগুলি এগুলি মারফু হিসাবে থাকে। এটা এখানে দেখানো হয়েছে যে এই ফর্মটা এরকম, মানে হুয়া মানে সে, হ্যাঁ। তাইলে এটা এক ধরনের না। এখন আসি এরপরে কোথায়, এই যে জাহাবা, ভার্বটা কি আমাদের? জাহাবা, যা যাবর, হা যাবর, বা যাবর, জাহাবা। এর মধ্যে কি থাকে দেখি আমরা, এই যে বা দিকে যাচ্ছি আমি, ডান দিক থেকে, সাফিক্স, সাফিক্স মানে নীল, সাফিক্স হচ্ছে এই এই তিনটা অক্ষর জাহাবা, এর বার পরে যা যুক্ত হবে এটা হচ্ছে সাফিক্স, মানে এই তিনটা শব্দের পরে যা যুক্ত হবে সেটা সাফিক্স। সাফিক্স। আর এই জাহাবার আগে যদি কিছু যুক্ত হয় তাহলে এটা হবে প্রিফিক্স। যেমন প্রি কিন্ডার গার্ডেন আমরা বলি, কিন্ডার গার্ডেনে যাওয়ার আগে প্রি স্কুল বলি, তাহলে প্রি মানে আগে, আর সাফিক্স মানে পরে। তাইলে এখানে কি হচ্ছে? সাফিক্স নীল, তার মানে জাহাবার পরে কিছু লাগেই নেই, কিছু কোনো অক্ষর নাই। তারপরে আল ফাইল, আল ফাইল এতক্ষণ আমরা বুঝে গেছি যে সাবজেক্ট, কর্তাকে বলা হয় ফাইল, তাই না? দেখেন ফালিফ জবর, আইনের নিচে যে, লামের উপর পেশ, হ্যাঁ, আল দাওতে এক পেশ, আল না থাকলে দুই পেশ, তাই না? ফাইল। আচ্ছা, ফাইল মানে সাবজেক্ট। মুস্তাতির, মুস্তাতির অর্থ লুকানো, তাহলে জাহাবার মধ্যেই লুকানো ফাইল, এটা বলছি, বুঝতে মানে পেরেছি। কর্তাটা লুকানো। কর্তাটা কি আমরা একটু আগেই দেখছি আমাদের সেন্টেন্সের মধ্যে, হুয়া, সে, হ্যাঁ সে। যদি সেন্টেন্সে পেয়ে যাই তাহলে সেন্টেন্সের থেকে নিব, আর নাইলে এই ভিতরে যে সে আছে এটাকে নিব। আচ্ছা, বা দিকে যাই, কি অর্থটা কি দিছে? হি ওয়েন্ট, মানে সে, সে Yes. গিয়াছে, তাই না? তাইলে এখানে লিখে, এখানে বাংলায় সে গিয়াছে, সে কিন্তু ভিতরে লুকানো। হুমা মানে তারা দুইজন, এখন হুমা যদি হয় মানে তারা দুইজন গিয়াছে, তখন আমরা কেমনে বলবো? যা জবর, হা জবর, বা আলিফ জবর, এই যে বার পরে জাহাবা, কিন্তু একটা আলিফ লাগাই দিলাম, তাই না? জাহাবা। রাই, জাহাবা, এই যে একটা আলিফ টান দিলাম, তাহলে এই যে এখানে দেখেন সাফিক্স আলিফ লিখছে, আলিফটা মানে এই দুইজন। দেখেন বা দিকে যাই, ফাইল আলিফ, এই কর্তাকে, এই আলিফ, এই কর্তা আলিফ দেখলে বুঝবো যে দুইজন, এই যে আলিফু মুসান্না, আলিফ, আলিফুল মুসান্না। এই যে আলিফু দেখেন মুদফ, মুদফ ইলাই, হ্যাঁ, এই যে আলিফু একটা পেশ, তার মানে মুদফ, আর আল মুসান্না মুদফ ইলাই, কিন্তু মুসান্নার মধ্যে দেখেন এই আলিফ মাকসুরার সাথে লুকানো আলিফ। ভাঙ্গা আলিফ, না হ্যাঁ, ভাঙ্গা ভাঙা আলিফ, আলিফ, হ্যাঁ, আলিফ, মাকসুরা আলিফ। তাই না? তাহলে আর এটা মুদফ ইলাই। সব সময় দুইটা নাউন যদি পাশাপাশি থাকে, দুই আরেকটা ই পাবো আমরা, কিন্তু একটা প্রসেস হচ্ছে মুদফ মুদফ ইলাই হিসেবে থাকে, তাই না? তাহলে আলিফ ও মুসান্না মানে ডুয়েলের আলিফ, দুইজনের আলিফ, হ্যাঁ, এই যে আলিফ অফ ডুয়েল, হ্যাঁ, হ্যাঁ, দুইজনের আলিফ। তাইলে আমরা এই আলিফটা দেখেই বুঝতেছি যে দুইজন কাজ করছে, কর্তা হচ্ছে দুইজন। এই যে দেখেন বা দিকে যাই, অর্থটা কি? দে টু ম্যান ওয়েন্ট, দুইটা ছেলে, ম্যান বলতে কি ছেলে, তাই না? দুইটা ছেলে গিয়াছে, গিয়াছিল, হ্যাঁ। আচ্ছা, এখন আসি হুম, হুম মানে তাহারা। তাহলে আমরা জানি যে আরবিতে, হ্যাঁ, দুইজনের এক অধিক। বচন, রাইট, এক বচন, দুই বচন আর বহু বচন, তাই না? যেটা বাংলায়, ইংরেজিতে এক বচন আর বহু বচন। আচ্ছা, এখন বহু বচনে কি? হুম, তাহারা, কিন্তু পুরুষ, তাই না? তাহলে জাহাবু, দেখেন জাহাবু বানানটা দেখি, যা জবর, হা জবর, বার উপরে পেশ, বার উপরে পেশ হয়েছে কেন? কারণ ওয়াও দিছে, এই ওয়াওটা হচ্ছে ফাইল,
হ্যাঁ, কর্তা এইখানে, তাই না? যখন ওয়াও বসবে তখনই এই যে দেখেন আগে যেমন আলিফ বসছে বার উপরে কিন্তু চেঞ্জ হয় নাই, কারণ ম্যাচ করে, তাই না? জাহাবা। এখন জাহাবু দিলে এখানে তো আর জাহাবার পরে যে জবরের পরে যদি আমরা ওয়াও দেই, উচ্চারণ করবো কেমন করে? করতে পারবো না, তাই না? তখন অটোমেটিকলি বার উপরে যে জবর ছিল এটা চেঞ্জ হয়ে পেশ হয়ে যাবে, তাহলে আর ওয়াওটা সুকুন নিয়ে থাকবে, জাহাবু। এই ওয়াওটা হচ্ছে এই তাহারা সবাই প্লুরাল, সব বাইরে গিয়েছিল, তাই না? এই যে সাফিক্স ওয়াও, আর ফাইল এই যে ওয়াও, তাই না? দিয়ে দিছে, ফাইল হচ্ছে ওয়াও, তাহলে আমাদের এখানে কর্তা ওয়াও। এরপরে ওয়াও, এই যে ওয়াও উল জামাআতি, দেখেন মুদাফফিলি, জামা মানে প্লুরাল, প্লুরালের ওয়াও। এই যে ওয়াও অফ প্লুরাল, অর্থটা কি? দে, তাহারা, মোর দেন টু, দুইজনের বেশি পুরুষ গিয়াছে, তাই না? তাহলে এই আমাদের তিনটা থার্ড পার্সন হয়ে গেল। থার্ড পার্সন মানে যে সামনে নাই, আল গায়েব, এরা সামনে নাই না। তাহারা, তাহারা দুইজন, তাহারা সবাই না, সে, তাহারা দুইজন, হ্যাঁ সে, তারা দুইজন, আর তাহারা, এইগুলো পুরুষ। এখন মহিলার বেলা কি হবে? হিয়ার থেকে শুরু হিয়া হবে। হ্যাঁ, হিয়া হিয়া জাহাবাত, জাহাব জাহাব রাইট, জাহাবাত। এখন এইখানে আগে দেখেন জাহাবা ছিল, রা জবর হা জবর বা জবর, এখানেও তাই আছে, যা জবর হা জবর বা জবর, কিন্তু পরে তা একটা তাজ সুকুন উঠেছে দিয়ে, রাইট। এই তাটা কি? এটা কিন্তু ফাইল না, এটাকে, এটা বলতেছে যে এটা মহিলা কাজ করছে, মহিলা চিহ্ন করার জন্য। রাইট রাইট, মহিলা। তাহলে আমরা এটা কি বলবো? এই যে দেখেন এখানে লেখা আছে তা সাফিক্স, আর মুস্তাতিরুন মানে লুকানো। হ্যাঁ, ফাইলটাকে আগের মতো, ঠিক আগে পয়লা যেমন হুয়ার মধ্যে দেখছিলাম ফাইল লুকানো, এখানেও ফাইল লুকানো, ফাইলটা হবে লুকানো। হ্যাঁ, হিয়া আমরা বলবো ফাইলটা হচ্ছে সে লুকানো, মানে মহিলা করছে সে, ফাইল। আচ্ছা, আর তাও তানিসি, এই তাটাকে বলা হয় তানিসি মানে মহিলার তা। আচ্ছা, এই যে তা ইজ দ্য সাইন অফ ফ্যামিনিন। আর শি ওয়েন্ট অর্থ হচ্ছে সে গিয়াছে। আচ্ছা, এরপর আছে হুমা, হুমাটা ছেলের মতোই একেবারে। এই হুমা আগে যেমন ছিল জাহাবা, এখন কি হবে? জাহাবাত, জাহাব জাহাবাতা, জাহাবতা রাইট, জাহাবাতা, তাই না? তাহলে জাহাবতা যা জবর হা জবর বার উপরে জবর দিয়ে তারপর তাও সুকুন ছিল, তাই না? সাথে একটা আলিফ এসে গেলে জাহাবাতা। তাহলে এখন দেখি সাফিক্স কি হলো? সাফিক্স তা, সুকুন আর আলিফ, ইয়া তাই না? এই দুইটা মিলে হয়ে গেল তা, তাহলে আলিফ এবং তা। এখন আসি, দে টু ওমেন ওয়েন্ট, তাহারা দুইজন মহিলা চলে গিয়েছিল। এরপরে আসি হুন্না, হ্যাঁ মহিলারা সবাই। হুন্নার মধ্যে কি? জাহাব না, না এটা হচ্ছে অন্যরকম। তাহলে আমাদের এই উপরের পাঁচটা লিখে রাখেন, এই পাঁচটা কিন্তু এক ধরনের। এখানে একটা ডার্ক কালি দিয়ে লিখে দিবেন, দুইটা ভাগ করে দিবেন, যে আগের একটা ভাগ ছিল, এখনের ভাগটা আবার অন্যরকম। কিরকম? এখনের ভাগটা হবে দা জবর হা জবর বার উপরে সুকুন, মানে তিনটা অক্ষর ছিল তো, তিনটা অক্ষরের মধ্যে প্রথম দুইটা অক্ষরের উপরে জবর থাকবে, কিন্তু 3 নম্বরের অক্ষরের উপরে সুকুন দিয়ে দেব আমরা, জাহাব, জাহাব হয়ে যাবে। তারপরে নুন জবর না লাগাই দিব, নুন জবর না, এই নাটা অর্থই হচ্ছে তাহারা, মহিলারা। হ্যাঁ, এটা প্রোনাউন, তাই না? তাহলে এই যে সাফিক্স নুন, এই নুন জবর না, আর ফাইলকে, ফাইল কর্তা হচ্ছে নুন জবর না, নুনু নিসওয়াতি, নিসওয়াতি মানে প্লুরাল, বহু বচন। এই তানিসি যে একজন মহিলা, একজন মহিলার প্লুরাল হচ্ছে নিসা। আমাদের সূরা আন নিসা বলি না। আচ্ছা, তাহলে দে মোর দেন টু ওমেন ওয়েন্ট। আচ্ছা, হুন্না জাহাব না, একের মুখস্থ করে ফেলবেন এরকম, জাহাব না। আচ্ছা, তারপরে সে আন্তা, তুমি মহিলা, তাহলে এই যে জাহাব, জাহাব সবসময় জাহাবই থাকবে, কিন্তু তা লাগাই দিব, জাহাব তা, তুমি গিয়েছিলে, মহিলা না, সরি মহিলা না, পুরুষ, তা মানে পুরুষ, কিন্তু ওইটা গেল থার্ড পার্সন আগে,
হিয়া হুমা হুন্না থার্ড পার্সন। এখন আবার সেকেন্ড পার্সন মানে সামনে সামনে, এই যে আপনি আমি সামনে সামনে না। তাহলে এটা হচ্ছে ভাইদের জন্য, পুরুষের জন্য আন্তা আন্তা। তাহলে তাটা হচ্ছে এর ফাইল, জাহাব তা। তুমি গিয়েছিলে, আমি আবার আপনারা সবাই মিউট করে দেন, হয় কি ওই আওয়াজ আসে তখন আর অসুবিধা হয়। এই হ্যাঁ, আমি তো এটাকে করতে পারতেছি না, নিতেছে না। আমি মিউট করতে চার্জারটা পারতেছি করে না। ফেললেই হয়ে যায়। জি, আপনারা সবাই মিউটে করে ফেলেন, আমি মিউট করতে পারতেছি না। হ্যাঁ, আপনারা সবাই মিউট করে ফেলেন। আচ্ছা, যাই হোক, এখন আসি। তাহলে জাহাব তা, তারপরে তুমা, দুজন, জাহাব তুমা, দেখছেন, জাহাব তুম হয়ে গেল। এরপরে আচ্ছা, এখন আসি ইনশাআল্লাহ মহিলা, জাহাব তি, কোথায় আন্তি। হ্যাঁ, জাহাব তি, দুইজন মহিলা, জাহাব তুমা, তোমরা সবাই মহিলারা, হ্যাঁ বলবো জাহাব তুন্না। তারপরে জাহাব তু মানে আমি গিয়েছিলাম, আর জাহাব না আমরা গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ। এখন আমি এই নিচের এই অংশটা পড়ি। হ্যাঁ, ইংরেজিতে কি লেখা আছে, এই যে দেখেন, মুস্তাতিরুন। মুস্তাতিরুন অর্থ কি? হিডেন। আপনারা লিখে রেখেন, হিডেন মানে লুকানো। হুম, আচ্ছা, তারপর আল ফাইল হচ্ছে দ্য সাবজেক্ট, দ্য ডুয়ার অফ দ্য অ্যাকশন, মানে কর্তা। আচ্ছা, তারপরে কি লেখা? আলিফুন, এই যে আলিফুন অফ দ্য থার্ড ফর্ম হুম ইজ নট প্রোনাউন্স। এটা কি বললো? এই যে আমরা হুমে যদি যাই, দেখেন এই যে হুম হুম হুম, এই যে জাহাবা জাহাবা জাহাবু, এই যে জাহাবু তাহারা, হ্যাঁ তাহারা সবাই গিয়েছিল, হুম হুম পুরুষ। জাহাবু, দেখেন বানানটা কি লিখছে, যা জবর হা জবর বার উপরে পেশ আর ওয়ার উপরে সুকুন। তাহলে এই তো আমাদের সব ওয়াও সুকুন যেটা, এটা ফাইল। তাহলে এই আলিফটা কি? ওয়ার পরে এই আলিফটার কথাই বলছে। কি বলছে এই আলিফটার কথা? এই যে আমি পড়ি, আলিফু অফ দ্য থার্ড ফর্ম হুম, হুমের মধ্যে, হ্যাঁ, ইজ নট প্রোনাউন্স, এই আলিফটাকে উচ্চারণে আসে না। কি এটা? দো ইট মাস্ট বি রিটেন, যদিও এটা লেখা হয় কিন্তু এটা উচ্চারণ করতে লাগে না। ইট ইজ কল আলিফুল উইকয়াতি। উইকয়াতি, উইকয়াতি হচ্ছে মানে প্রোটেকশন। হ্যাঁ, আচ্ছা দেখি এখানে, আলিফ অফ প্রোটেকশন মানে প্রোটেকশনের বাংলাটা হচ্ছে কি? নিরাপত্তা, নিরাপদ। অ্যাকচুয়ালি নিরাপদ কি অর্থটা কি? এই আলিফটা এখানে কেন দিছে? আমরা তো ওয়াও জায়গায় জায়গায় পাই না, আমি এবং তুমি, তারপরে এই যে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে ওয়াও দেখি। তাহলে এখন জাহাবা জাহাবু, এই ওয়াওটা যদি থাকে তাহলে ওয়াওর সাথে ভুল হয়ে যেতে পারে, মানুষ মনে করতে পারে এই ওয়াওটা বোধহয় এবং। এবং শুধু ওয়াও একটা এবং না, অনেক কাজ আছে ওয়াও, তখন তারা এই ওয়াওটাকে ফাইলের জায়গায় অন্য কিছু মনে করে ফেলতে পারে। হ্যাঁ, সেই জন্য এই আলিফটা দিয়ে এটাকে প্রোটেক্ট করলো এই ভার্বটাকে। হ্যাঁ, যে এটা আর কারোর সাথে মিশবে না, এটা বুঝাই গেল যেটা, হ্যাঁ, ভার্ব এবং ওয়াওটা ফাইল, এবং কোন গঠন এটা? তাহারা, পুরুষ তাহারা, জাহাবু। হ্যাঁ, এটা বুঝুন, এই জন্য এই আলিফটাকে আলিফ অফ প্রোটেকশন অথবা উইকয়াতি বলা হয়। এই যে উইকয়াতি, এই যে ওয়াওজের কফ আলিফ জবর ইয়া জবর তার নিচে এক চিহ্ন, এখানে আল দিছে দে, আল উইকয়াতি। হ্যাঁ, এটা হচ্ছে আলিফ অফ প্রোটেকশন। আচ্ছা, এরপরে আসি ইট প্রোটেক্ট ভার্ব লাইক আখাজু। আখাজার একটা ভার্ব, আখাজা মানে নেওয়া, ধরা, এরকম। হ্যাঁ, তাহলে তাহারা ধরেছিল, তাহারা নিয়েছিল বললে আখাজু। হ্যাঁ, তাহলে এই ওয়াওটা ফাইল, তাহারা ফাইল, তাই না? that's where the wow is not joined to the body of the verb and therefore may be mistaken for the conjunction. wow, এই যে ওয়া আমরা পড়ি কনজাংশন মানে এবং, এই এবং এর সাথে মিস্টেক, ভুল হয়ে যেতে পারে। আখাজু, হ্যাঁ, তারপরে যে ওয়াও সুকুন এটা দিয়ে, তার মানে এই জন্য এখানে একটা আলিফ, আলিফ অফ প্রোটেকশন দেওয়া হয়। এই গেল। এরপরে লাইনটা কি লিখছে? আউট অফ দ্য
14th ফর্ম। 14th ফর্ম মানে যে হুয়া, হুমা, এরকম করে নাহানু পর্যন্ত 14টা গঠন। হ্যাঁ, তাহলে আউট অফ দ্য 14 ফর্ম ইন 12 ফর্ম, হ্যাঁ, 14টার মধ্যে 12টা ফর্মে ফাইল, দ্য ডুয়ার অফ অ্যাকশন ইজ অ্যাটাচড। হ্যাঁ, ডুয়ার অফ অ্যাকশনটা অ্যাটাচ থাকে। হ্যাঁ, কিভাবে থাকে? প্রোনাউন গুলো হিসাবে থাকে। যেমন দমিরুন মুত্তাসিলুন, কি বলছে যে এই যে 14টা গঠন, এই 14টা গঠনের মধ্যে আমরা কি দেখি? ফাইল গুলো সব যুক্ত। এই যে জাহাবু, জাহাবা, তাই না? জাহাব, জাহাবনা, জাহাবনা, জাহাবতা, জাহাবতুমা, এগুলি সব কি? এই ফাইল। এই যে, হ্যাঁ, আলিফ, ওয়াও, তারপরে না, তা, তুমা, তুম, এগুলি সবগুলো ফাইল। শুধুমাত্র 14টার মধ্যে 12টার মধ্যেই ফাইল যুক্ত আছে, শুধুমাত্র 2টার মধ্যে ফাইল যুক্ত নাই। কিসের মধ্যে? এই যে জাহাবা, এর মধ্যে ফাইল যুক্ত নাই, এই ফাইল ভিতরে লুকানো, কিন্তু আলাদা করে কোনো যুক্ত নাই এখানে, তাই না? আর জাহাবাত, এর মধ্যে ফাইল কোনো যুক্ত নাই, এগুলি লুকানো, তাই না? কিন্তু বাকি সবগুলোর মধ্যে আলাদা প্রোনাউন, এগুলি কিন্তু প্রোনাউন। প্রোনাউন মানে হুয়া, হুমা, হুম, যে এগুলিও প্রোনাউন, কিন্তু এগুলি হচ্ছে এক ধরনের প্রোনাউন, এটাকে বলে ডিটাচ প্রোনাউন, আলাদা থাকে। আর ভার্বের সাথে যে প্রোনাউন, এই প্রোনাউনকে বলা হয় অ্যাটাচ প্রোনাউন, কারণ এই প্রোনাউন গুলো ভার্বের সাথে যুক্ত থাকে। সেই জন্য একে বলা হয় অ্যাটাচ প্রোনাউন। তাহলে অ্যাটাচ প্রোনাউন এগুলো, এবং এগুলো হচ্ছে মারফু, পজিশন অলওয়েজ মারফু, তাই না? এটি এখানে নিচে লিখছে, আমি আবার পড়ি। আউট অফ দ্য 14 ফর্ম, comma, in 12 form the file, the doer of action is attached. প্রোনাউন, এই যে অ্যাটাচ প্রোনাউন, এটাকে বলে দমিরুন মুত্তাসিলুন। মুত্তাসিলুন মানে অ্যাটাচ, আর দমির মানে প্রোনাউন। আচ্ছা, only in 2 form, দুইটা ফর্ম, হুয়া and here, the file can be hidden and it can come after the verb in the sentence. তাহলে বলছে এইটা দুইটা লুকানো, এটা আসতে পারে ভার্বের সেন্টেন্সের মধ্যে, যেটা আমরা একটু আগে দেখলাম, তাই না? জাহাবা মুহাম্মাদুন, এরকম করে আসতে পারে। কিন্তু বাকিগুলো, এই যে আমরা যে পড়লাম জাহাবা, দুইজন গেছিল, এরপরে কিন্তু আর ফাইল থাকবে না, কারণ ফাইল অলরেডি এটা এসে পড়ছে, আলিফ, দুইজনের, তাই না? জাহাবু, ওয়াও, এরপরে কিন্তু ফাইল থাকবে না। হ্যাঁ, তো এটাই আর কি বললো, যে ফাইল সবসময় সেন্টেন্সে ওই হুয়া আর হিয়া ফর্মে থাকবে, আর বাকিগুলোর সাথে তো অলরেডি যুক্তই আছে, সুতরাং এইটাই ফাইল, তাই না? আচ্ছা, এই পর্যন্তই হলো আমাদের। আমরা ইনশাল্লাহ, তাহলে আপনারা ইনশাল্লাহ করবেন, আরো খারাজাটা করে ফেলবেন। খা যাব, র যাব, সি, না খারাজা না, এটা আমরা কি করবো? জাহাবা। আর খারাজা মানে সে বের হয়ে গেছে, খা যাব, র যাব, জিনের উপর জবর, খারাজা। এটা ঠিক এইরকম চেহারায় করে ফেলবেন। আর একটা হচ্ছে জালাসা করলাম আমরা এখানে, জিম জবর, লাম জবর, সিনের উপর জবর, জালাসা। জালাসা মানে সে বসেছিল, ঠিক বসেছিল। রাইট, এরকম করে করে অর্থগুলো লিখে ফেলবেন। হ্যাঁ, এইটাকে আসসালাম বলে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আপা, আপু, আমার আসলে আমি আপনার সাথে অ্যাড নাই, আমার এই আমি সবসময় ঢুকতে পারি না। আমার অনেক ভালো লাগতেছে